जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। গতকাল আমরা তো অত্যন্ত হৃদয়গ্রাহী উচ্চাঙ্গ সঙ্গীত শ্রবণ করে অত্যন্ত আনন্দ পেয়েছি। মহারাজের কাজ হলো রেস্ট অফ থ্রোট, কিন্তু কথাবার্তা বলতে অসুবিধা নেই, বুঝছো? 2 ঘন্টা ধরে এটা করার রীতিমতো পিছনে কাছে। তো এই স্বাভাবিকভাবেই সাথে কি করবে, তারা ভগবান প্রসঙ্গই তো বলবে, যা কিছু আমাদের সবই ঠাকুর, মা, স্বামীজি, ভগবান জানি। কালকেও শিব শ্রুতি মানে ভগবান প্রসঙ্গই অন্য ধরনের। তো আজকে আমরা এটা অ্যানাউন্স করেছি, একটা মেসেজ পাঠিয়েছি যে হৃদয়গ্রাহী অনুষ্ঠান আমরা গতকাল আমরা শুনেছি। আজ ঠাকুরের সন্ধ্যা আরতির পরে দৈনন্দিন জীবনে ভগবত নির্ভরতা এই বিষয়ে আলোকপাত করবেন। টপিক এরকম দিয়েছি, অর্থাৎ আধ্যাত্মিক প্রসঙ্গ, ঠাকুরমা সমিতির প্রসঙ্গ, এগুলো তো আলোচনার খুবই দরকার আছে। অনেক সময় পরস্পরম ভাবায় আলোচনা করতে করতেই জিনিসগুলো জানা পাবে। আর এটাই তো সাধুদের কাজ, ভক্তরাও পছন্দ করে। এই আলাপ আলোচনার মাধ্যমে আমরা মনের অনেক ধরনের হঠাৎ হঠাৎ কথা শুনে আচ্ছা তাই তো এরকম ভাবিনি, এরকম হয়। তো আজ আমরা কৃপাকারানন্দ মহারাজের কাছ থেকে এই ভগবত প্রসঙ্গ শুনব। আর আগামীকাল মহারাজকে রিকোয়েস্ট করেছি যে ঠাকুরমা স্বামীজি বা মাতৃসঙ্গীতির পর আজকে রেস্ট দিয়ে এমনি আলাপ আলোচনা, আপনার প্রশ্ন জিজ্ঞাসা করতে নেট দিয়ে আছে, তাহলে আর কি একটু গলার রেস্টটা হবে। একতরফা ওয়ান ওয়েটা কিন্তু মুশকিল হয়, খোলামেলা আলোচনা অনেক সময় হবে এইরকম। তো খুবই একটা অল্প কয়েকজনের মধ্যে আমাদের এই আলোচনা। তো মহারাজকে আমি অনুরোধ করছি এই ভগবত প্রসঙ্গ করার জন্য। আর ইন্ট্রোডাকশন আর কিছু দেওয়ার দরকার নেই। ও আমার প্রিয় এবং শ্রদ্ধেয় মিলন মহারাজ, এখানকার অধ্যক্ষ মহারাজ, তো আমরা যখন ছিলাম বা বেলুড় মঠে যখন সবার সঙ্গে সবার আলাপ হয়, তখন আমরা সবাই ব্রহ্মচারী যেমন সুন্দর ভাইয়ের মতো সুন্দর সম্পর্ক হয়, সেটাই থেকে যায়। তারপরে আমরা যে পদেই যাই না কেন, ওইটাই আমাদের কাজ করে। তো মহারাজ যখন ডাকলেন, তখন আমার একটা জিনিসই মনে হলো যে একটা নতুন জায়গা নেওয়া হয়েছে, মানে অধিগ্রহণ করা হয়েছে মঠ থেকে। তো সেখানে সেটা অনেকটা দূরে, অনেকটা ইন্টেরিয়ার আমরা যাকে বলি। সুতরাং সেখানে গিয়ে একটু কথা বলা বা গান করা, এটা একটা আমাদের মিশনের তরফ থেকে একটা খুব প্রয়োজনীয় একটা ব্যাপার, খুব প্রয়োজনীয় ব্যাপার। সেইটার জন্য আমি সঙ্গে সঙ্গে বললাম যে হ্যাঁ মহারাজ, আমি দেখছি। আর নিজেরও একটু ভালো লাগা হবে, একটু বেরোনো হয়। তো গান বলি, কথা বলি, যাই বলি, যেটা মহারাজ বললেন খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, সেটা হচ্ছে প্রসঙ্গ, ভগবত প্রসঙ্গ। এই জিনিসটা না হলে কখনো ভগবত বুদ্ধির উদয় হয় না। মায়ের খুব সোজা কথা, ছোট কথা, চন্দন ঘষতে ঘষতে চন্দনের গন্ধ বেরোয়। আপনি চন্দন কাঠ নিয়ে এলেন, সব নিয়ে এলেন, কিন্তু চন্দন বাটা হলো না, চন্দন কিন্তু সে সৌরভ, সে গন্ধ কিন্তু হবে না। এই বাটাটা কাজ, চন্দন ঘষতে হবে। ফুল নাড়তে নাড়তে আঘ্রাণ বেরোয়।
ভগবত প্রসঙ্গ, সে যেভাবেই প্রসঙ্গ হোক না কেন, যেমন আমরা কোনো বেলুড় মঠে গেলাম, কোনো তীর্থে গেলাম, তীর্থ তো আমার সঙ্গে কোনো কথা বলে না, তাহলে কি বলে? আমার মধ্যে যে তীর্থত্ব সম্বন্ধে যে একটা আগ্রহ, তার একটা নতুন করে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়। আমরা রেডি হই, মনটাকে রেডি করি, ওহো এখন আমরা বেলুড় মঠ যাচ্ছি। এইভাবে দ্য এন্টায়ার জার্নি, দ্য এন্টায়ার থিং, প্রিপারেশন, এটা কোথায় হচ্ছে? ট্রেনে উঠিনি, বেলুড় মঠও যাইনি, মনে মনে আমি আমার মনের বেলুড় মঠ, মনে বেলুড় মঠে যে চিন্তা, সেই বেলুড় মঠ কী দিয়ে তৈরি, কোন জীবনী দিয়ে তৈরি, কি সব জিনিসের একটা একত্রিত ভাব আমার মনকে অধিকার করে। এই হচ্ছে সঙ্গ। দৈনন্দিন জীবনে যদি আমার ভগবত চিন্তা, ভগবত সঙ্গ আমাকে আপ্লুত না করে, আমাকে ঘিরে না রাখে, তাহলে কিন্তু ক্ষণিকের ভগবত প্রসঙ্গের বা ক্ষণিকের ভগবত চিন্তা আমার জীবনকে খুব বেশি সার্থক করবে না। আমাদের মধ্যে একটা ধারণা আছে, মনে মনে অনেকে আমরা ভিতরে ভিতরে পোষণ করি যে হ্যাঁ একটু তো পুণ্য হলো, একটু তো নাম করে ফেললাম, একটু তো মাথা প্রণাম করে দিলাম। এগুলি আমাদের সাবেকি কিছু পুণ্য লাভ করার যে একটা ধার্মিক ঐতিহ্য আছে, সেটাকে আমরা ধর্মের সব বলে মনে করি। কিন্তু সমস্যা হলো পুণ্য লাভ কিন্তু ধর্মলাভ নয়। আর পুণ্য পাপ এর পারে হচ্ছেন ভগবান। সুতরাং পুণ্য লাভের মাধ্যমে ভগবানের কাছে যে যাব এমন কিন্তু নিশ্চয়তা নেই। সুতরাং জিনিসটা আমাকে পরিষ্কারভাবে জানতে হবে যে ভগবত চিন্তা করছি ভগবানের কাছে যাব বলে, এবং সারাদিন ধরে সেই চিন্তা বা সেই প্রিপারেশন বা সেই সচেতনতা, এটা হচ্ছে আসল কথা। আমরা কতটা সচেতন, সারাদিন আমার যে কর্ম চিন্তা, এর মধ্যে সেই চেতনতাটা কি আমাকে ঘিরে রাখছে? কীরকম ব্যাপারটা? ধরুন আপনি বাইরে গেছেন, খিদে পাচ্ছে, খেতে হবে, অমুক করতে হবে, কাজ করতে হবে, কিন্তু আপনার ভিতরে ভিতরে সবসময় কাজ করছে আমি কিন্তু বাইরে হোটেলে আছি, এটা কিন্তু বাড়ি নয়, যাতা করবো যখন তখন হবে না। অন দ্য কন্ট্রারি, যখন আপনি বাড়িতে ফিরে আসছেন, বাড়িতে মা আছে, বাবা বোনরা আছে, কেউ আছে, আপনি যাই করুন, দেরি করে ঘুম থেকে উঠছেন, চা খাবো না, অনেক কিছু করছেন, কিন্তু ভিতরে ভিতরে ছেলে জানে যে মা আছে বলে এই আমার দৌরাত্ম্যটা চলছে। মা যদি মাসির বাড়ি যায় তখন ছেলে এরকম করবে না যে ছুঁড়ে ফেলে দিল, খাবো না, কাকে বলবে? তলায় তলায় চিন্তাটা তাকে ঘিরে রাখে সব সময়। এটা আমরা সচেতন হচ্ছি না, কিন্তু আমাদের কাজ কর্ম এই চিন্তাকে, এই পরিধিকে মধ্যেই থাকছে। এটা আমরা এত প্রবলভাবে নিয়ন্ত্রিত হই, কিন্তু আমরা অ্যাওয়্যার নই, আমরা সচেতন নই। কিন্তু এই নিয়ন্ত্রণের বারে আমরা কেউ যেতে পারি না। ভগবত চিন্তা ঠিক সেরকম, এর অভ্যাস, এর যে স্রোত, সেটা আমাকে সারাদিনভাবে পুষ্ট রাখবে, সারাদিন আমাকে ঘিরে রাখবে, সে আমি যাই করি। দ্যাট ইজ দ্য পয়েন্ট। ধর্ম এমন নয় হঠাৎ করে মা মজা করে বলতেন, বাবা ধর্ম লাভ করলে মাথায় শিং গজাবে না, লেজও গজাবে না। কিম্ভূত কিমাকার হয়ে যাওয়াটা কোনো ধর্ম নয়। একদিন সেজে গুজে সব জটা মটা পরে রুদ্রাক্ষ পরে চলল, ট্রানজিয়েন্ট, কমপ্লিট ফেইলিয়ার বলবো না, কিন্তু এটা ধর্মের লাভের যে সম্পৃক্ত অবস্থা তার থেকে বহু দূরে দাঁড়িয়ে আছে। আমরা এই ক্ষুদ্র জীবনটায়
ওই সম্পৃক্তাবস্থা কী করে লাভ করব? দেখবেন মায়ের জীবনীতে জয়রামবাটিতে কেউ গেছে, কোনো কাজ করছে বা কেউ অনেকক্ষণ জব করছে, মা টুক করে বলতেন, বাবা ঠিক আছে, তুমি তো মায়ের কাছে এসছো, চিন্তা কেন? দ্য আইডিয়া ইজ ফিল, এটা অনুভব করো যে সাক্ষাৎ জগদম্বার কাছে। ফিল করতে পারছো না? এখনও মনে হচ্ছে এবার মালাটা নিয়ে বসি। কার জন্য মালাটা নিয়ে বসবে? দাঁড়িয়ে আছেন সাক্ষাৎ। এই মনের প্রিপারেশন নেই, ভগবান সম্বন্ধে আকর্ষণ নেই, ভগবত সম্বন্ধীয় কিছু ক্রিয়াকলাপকে আমরা ভগবান লাভের জিনিস বলে মনে করে ফেলছি। ঠাকুরের স্পষ্ট কথা, হাজরা পঞ্চবটির ওখানে বসে খুব সোজা হয়ে জপ করছে, ঠাকুর বসে আছেন, কথা প্রসঙ্গ হচ্ছে, আনন্দ হচ্ছে। হ্যাঁ, বিক্ষণে মোহ যায়। আমরা বলতাম শ্রীরামকৃষ্ণের অপাঙ্গ দৃষ্টি, ভগবানের একটা অপাঙ্গ দৃষ্টির করুণাতে ব্রহ্মাণ্ডের মুক্তি হয়ে যায়। আমি তুমি পোকামাকড় কিচ্ছু নেই, তিনি স্বয়ং ওখানে লীলা করছেন। কিন্তু হাজরা টান টান হয়ে বসে খুব বিশাল জপ করছে। জপ করা খারাপ না, কিন্তু ঠাকুরের কথাটা বুঝার মতো। ঠাকুর বলছেন হঠাৎ, দেখো কেমন হীনবুদ্ধি, এই হচ্ছে কথাটা, কেমন হীনবুদ্ধি দেখো, বলে বলছেন এখানে এসে এত জপ করছে। অর্থাৎ ভগবানের বিশ্বাসটা নেই, ভগবানের সাহচর্য লাভের সে মানসিক প্রস্তুতি, আগ্রহ, আকাঙ্ক্ষা নেই। ভগবৎ শরণাগতির যে সারা দৈনন্দিন একটা আবহ, এই জিনিসটা আসলে কি? যেই শরণাগতি ভগবত চিন্তা বলি, সবাই বলে চোখটা ছলছল করে ঠাকুর ঠাকুর বলবো, দুবার গিয়ে মন্দিরে ডিপ ডিপ করে প্রণাম করব, হ্যাঁ, তারপরে মাঝে মাঝে ঠাকুরের একটা ফটো এমনি করে প্রণাম করব। এটা ঠিক ভগবত শরণাগতি বলে না। মায়ের কাছে আছেন, সকালে গিয়ে গুড মর্নিং মামা বলে, আবার রাত্রিবেলা এসে গুড মর্নিং মামা। হ্যাঁ, মাতৃ শরণাগতি বলে কি? আমরা বলি না, ওরা বলে। মজা হচ্ছে ভগবান কিন্তু ফাঁকি দেওয়ার বস্তু নয়। আবার ভগবান শুধু যে ফটোর মধ্যে, চিত্রের মধ্যে সাকার হয়ে, শরীর হয়ে কথা বলবেন এমনটাও নয়, এমনটাও নয়। শুধু ওইটুকুনি নয়। ঠাকুর বলতেন একঘেয়ে হবি কেন? অর্থাৎ কি বলুন তো, একঘেয়ে হই কেন? ধরুন প্রতিদিন ডাল ভাত খান, ভাল লাগবে? ডাল ভাত খাওয়া ভালো, ভাল লাগে না? না, আমাদের ডাল ভাতেই ভাল লাগে না, তাতেই একঘেয়ে ভাল লাগে না। ভগবান বলছেন একঘেয়ে চিন্তা করবি কেন? কৃষ্ণ ভজনা করছেন, শিবকে নিন্দা করছেন, বলছি একঘেয়ে, একঘেয়ে পছন্দ করছেন না। কারণ ভগবানের বিভূতি এত বড়, এত তার বৈচিত্র্য, প্রত্যেকটি কণায় কণায় ভগবানের স্ফুরণ। অর্থাৎ ভগবত দৃষ্টি যদি সঠিক হয় তাহলে ওইটি ভগবান, আর বাকি সব ভগবান বিগর্হিত, এই চিন্তা আসবে না। আংশিক ভগবান বলে কিছু হয় না। দেখবেন একটা অদ্ভুত কথা বলছি, ভালো করে লক্ষ্য করবেন। যখন পাঠ করবেন রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য, অবতার এসছেন তো করে দেখাতে ভগবত চিন্তা, ভগবত জীবন কেমন হয়, সেটা আনন্দের হয় না দুঃখের হয়, নাকি সারাক্ষণ জব করছে তো করছেই, নাকি কি করছে, করছেটা কি? একটা অদ্ভুত লক্ষ্য অনেক আছে তার মধ্যে। একটা অদ্ভুত কথা বলছি, জানি না কজন বলেছেন এটা। ঠাকুর, মা, স্বামীজি তিনজনেরই এই একে তিন, তিনে এক, এই ভগবত যে আবির্ভাব, এই ভগবত শক্তি, তিনজন যখন মানুষ হয়ে এসছেন, দেখবেন তিনজনেরই জীবনে প্রথম সমাধি হয়েছে প্রকৃতির সৌন্দর্য দেখে, মন্দিরে গিয়ে নয়।
কেউ মন্দিরে যাননি, কেউ কোনো বিধি পালন করেননি, কেউ কোনোভাবে খাওয়া দাওয়া একাদশী অমুক দোষী কিচ্ছু করেননি। প্রাকৃতিক প্রকাণ্ডতার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যে মুগ্ধ হয়ে সমাধিস্থ হয়েছেন। শ্রীরামকৃষ্ণ সেই মেঘ দেখে সমাধিস্থ হলেন, বলেন তারপর থেকে আমার এই দশা। মা চাঁদ দেখে সমাধিস্থ হয়ে গেলেন। এত পবিত্র আলো গঙ্গার ধারে। নরেন একটা মৌচাক দেখলেন, গরুর গাড়িতে যেতে যেতে দুটো বিশাল পর্বতের মাঝখানে ফাঁক আছে অনেকটা, সেই পুরো ফাঁকটা একটা মৌচাক দিয়ে যুক্ত হয়ে গেছে। সেটা একটা প্রকাণ্ড মৌচাক। সেই মৌচাকের যে অনেক কত কত বছর ধরে একটা মৌচাক এক জায়গায় ধীরে ধীরে, এই সব মহানতা ভাবতে ভাবতে গরুর গাড়িতে সমাধিস্থ হয়ে গেলেন। ইট শোজ ভগবানকে আস্বাদন করতে জানতে হয়। এই আস্বাদন যে করতে নারাজ, তাকেই বলতেন একঘেয়ে। শুধু ডাল ভাত খায়, চচ্চড়ি খায় না, মাছের ঝোল খায় না, এবার কেমন কথা। নিজে বলতেন আমি ঝোলে ঝালে অম্বলে আছি। দ্যাট মিনস দ্যাট আই রিয়েলি টেস্ট গড থ্রু এনি মিনস। দ্যাট ইজ কল ভগবত সচেতনতা। একটু শাস্ত্র করে বলি, আমাদের মোটামুটি যেমন বলা হতো, চিঠিতেও লিখছেন, স্বামীজি লিখছেন যে এই চার যোগে, জ্ঞানযোগ, কর্মযোগ, রাজযোগ, ভক্তিযোগ, মূলত আমরা চারটেই বলি, কারণ যত রকম আমাদের হিউম্যান ফ্যাকাল্টিজ আছে এই চারটে ভাবেই প্রকাশিত হয়। বিচারধারা, ইমোটিভ কনসেপ্ট, ইন্টেলেকচুয়াল কনসেপ্ট, প্রাণিক কনসেপ্ট অ্যান্ড ডে টু ডে ওয়ার্ক, কার্মিক কনসেপ্ট, এই চারটে কনসেপ্ট হয়। চারটে যোগ বলতেন যে যার এই জীবন চারটে যোগে দ্রুত হয়নি, মিন্স হু হ্যাজ নট অ্যাকসেপ্টেড অ্যান্ড স্পিডেড আপ ইন দ্য লাইন অফ অল দ্য ফোর যোগাস, যে নিজেকে এই চারটে যোগে নিয়ে যায়নি, যেতে পারেনি, বা কোনো একটা যোগকে সে সরিয়ে রেখেছে, আর না আমার না কর্মটা ঠিক ভালো, আমার জ্ঞানটা কেমন জানি শুকনো শুকনো লাগে, আমার ভক্তিটা কেমন কান্না করেই যাচ্ছে, এবার কেমন কথা, আমাদের উন্নাসিকতা, আমরা মনে করি ওটাই বুঝি জ্ঞান যোগ, তা নয়। বলছেন যার চার যোগে মন দ্রুত হয়নি, হ্যাঁ, সে শ্রীরামকৃষ্ণ মুসায় দ্রুত হয়নি, যে চার যোগকে সমানভাবে গ্রহণ করতে পারছে না। দেখুন কত বড় দায়িত্ব। ঠাকুর সবাইকে সব ব্যঞ্জন খাওয়াবেন, শুধু ডাল ভাত খাওয়ানোর লোক উনি নন। তাহলে শ্রীরামকৃষ্ণ মুসা হচ্ছে একটা প্রকাণ্ড দায়িত্ব এবং একটা প্রকাণ্ড বড় সম্ভাবনা, যাতে আমার সারাদিন ভগবত ছাড়া কিছু হবে না। আড্ডা মারছেও ভগবান, কাজ করছেও ভগবান, চোখ বুঝছেও ভগবান, খাচ্ছেও ভগবান, সোজায় বসছেও ভগবান। কেরম করে হচ্ছে? ভক্তি তো আমরা জানি, ভক্ত্যা সঞ্জাতয়া ভক্তি, নারদীয় ভক্তি সূত্রে আছে। ভক্তির দ্বারাই ভক্তি, ভক্তি পথ, ভক্তি গতি। এমনটা নয় ভক্তি করলাম তারপরে হঠাৎ করে ভগবান, ভক্তি শুদ্ধা ভক্তিই ভগবান। ঠাকুর বললেন ভাগবত ভক্ত ভগবান, একটা রশ্মি ভগবানের থেকে এসে তিনটে ছুঁয়ে চলে গেল, তিনটি এক। বুঝতে হবে তিনটি ভিন্ন নয়, তিনটি তো ভিন্ন, ভগবান একটা, ভাগবত একটা, ভক্ত আরেকজন, তিনটে যদি ঠিক ঠিক হয় তিনটে এক সত্তা, একটি জিনিস। শুদ্ধ ভক্ত তখন ভগবত সত্তা প্রাপ্ত হন যখন সে শুদ্ধা ভক্তিতে আছে, তখন কিন্তু ভাগবত এবং ভগবান আলাদা করে কোথাও নেই। তাহলে আমি ভক্তিতে যদি এই শুদ্ধা মানে কামনা বাসনা রহিত, ঠাকুরের অসাধারণ সব গল্প আছে। এক ছোট্ট লোক, গরিব লোক, বড় মানুষের কাছে গেছে, বড় মানুষ হচ্ছে ভগবান, প্রচুর এটা সেটা শান্তির সাপাই অনেক কিছু তাকে যেতে দিচ্ছে না, মুখ করে সে গেছে। তো জানে, বড় লোক জানে যে আমার কাছে আসে, পয়সা টয়সা নেবে বলে আসে, সব সুবিধা টুবিধা নেবে বলে আসে।
তো বিরক্ত এমনিতেই, তবু তাকে দিতে হয়, বড় লোকটা দিতেই হবে, একটু হিসাবই ভাবছে এটা হচ্ছে ভগবানের নিয়ম কানুন, অমুক করলে তমুক হবে। তো ভগবানের কাছে ভগবান কি চাই? মানে কিছু চাই না। সে কি কথা, সবাই চায় পায়, তুমি চাও না? ভগবান যেন ছোট হয়ে গেলেন, তার ঐশ্বর্য দেখে আসেই নাই। সে ভগবানের যে ঐশ্বর্যের একটা, সে বড় লোক একটু গর্ব করছিল আমার কাছে সব আসবে, সে বড় লোকটা বললো সে কি, আমি যেটার জন্য বড় লোক হয়ে বসে আছি তুমি সেটাই চাও না? অদ্ভুত ব্যাপার। ঠিক আছে বসো। কেমন হলেন? বড় লোক প্রীত হলেন। বাহ, একটা লোক পাওয়া গেছে, গল্প করবো এবার। তো তারপরে তা লোকটি প্রতিদিন আসে, বলছে ওকে আটকিও না। প্রথমেই নোটিশ হয়ে গেল, ভগবান বলল যে আমাকে এরকম করে ভালোবাসে, কোনো নিয়ম দরকার নেই তার জন্য, কোনো বন্ধন নেই, স্ট্রেট আমার কাছে আসবে, ফিনিশড। সে বলছে না যে আমার পাপ শালন করে দাও, আমার এটা ভালো করে দাও, কিছু বলছে না, কিছু চাইছেই না। ভগবান বললে ওকে শান্তি ফান্তি সরিয়ে দাও, ও স্ট্রেট আসবে আমার কাছে, বুঝলে তো? সেকেন্ড বলছেন, কেমন হয় জানো? ঠাকুরের গল্প। ভগবান কেমন, ঠাকুর ছাড়া তো কেউ জানেন না। আমাদের মন গড়া বলে ভগবান করলে চলবে না। ভগবান কেমন সে ঠাকুরের কাছ থেকে জানতে হবে, কারণ তিনি ভগবান। ভগবানের স্বভাব জানতে পারা একটা বিরল ব্যাপার, ভগবান একটা অদ্ভুত ব্যাপার। তো সেই স্বভাবটি বলছেন তারপরে কেমন জানো? সে লোকটি এত ভালো, তার সঙ্গে খাওয়া দাওয়া করে, বড়বাবু খায়, সবাই ভাবে কী রে গরিব একটা লোক, কিছু চাল নেই চুলা নেই, খাওয়া দেয় কেন? কি করেছিস তুই, কি বশ করেছিস কর্তাকে? সে কিছু বলে, কিছু করি নাই, গল্প করি। তাই নাকি? তখন বড়বাবু বলছে চলো তোমাকে গাড়ি করে নিয়ে ঘুরবো। তাকে গাড়ি করে নিয়ে ঘুরছে। গাড়ি করে ঘুরছে মানে জানেন? ঈশ্বরের সে সঙ্গী, ঈশ্বর কোটি হয়ে যেতে পারে, এই ভক্তি। একবার প্রেমানন্দজি মহারাজ একজনকে, সাধু খুব ভালো জপ ধ্যান করছেন মঠে, তাকে বলছেন জপ ধ্যান কি করছিস, ঠাকুরকে ধরে পড় যাতে তার সঙ্গী হতে পারিস। এভরিথিং ইজ ওপেন, খোলা আছে। ভগবান, ভক্তি, স্ট্রেট শুদ্ধা ভক্তি হলে তিনটে এক। জ্ঞান, জ্ঞানযোগ কীরকম? আমাদের কিন্তু সবার সেই বুদ্ধি আছে, জ্ঞানযোগে কিন্তু বুদ্ধি আমরা অ্যাপ্লাই করি। এমনটা না যে বুদ্ধি আমি ঘরে রেখে দিয়ে এসেছি, শুধু আলু পচা কোনটা কেনার সময় বুদ্ধিটা অ্যাপ্লাই করি, শাড়ি কোনটা সুন্দর কম দাম বেশি দাম সে সময় বুদ্ধি অ্যাপ্লাই করি, বাকি সময় ভগবানের সময় রাখা আছে। ভগবান বুদ্ধির দিকে তাকিও না, ওটা আমি জ্ঞান টাইম করতে পারবো না, খাটনির ব্যাপার আছে। ভগবান বোকা নন। আমার যতটা বুদ্ধি আছে ভগবান পুরো বুদ্ধিটার মধ্যে দিয়ে ভগবত ঝড় তুলবেন, সেই বুদ্ধি এক্সস্ট হবে, দেন দ্যাট ইজ শুদ্ধা বুদ্ধি। কিরকম সেটা? একই কথা, যে বুদ্ধিতে আমার নিষ্কামতার সিদ্ধান্ত মনে দৃঢ় হয়, কামনা করে লাভ নেই, জগতে কামনা করার কিছু নেই, আর আমারও কোনোদিন বিনাশ হবার নেই। এই সিদ্ধান্তে যখন পাকা হব তখন সে হলো জ্ঞান। শঙ্করাচার্য কি বলছেন দেখুন, অদ্ভুত সুন্দর। বুঝলাম আত্মা তো নাম শুনেছি, আত্মা শুনে শুনে কান পৌঁছে গেল, আত্মা পরমাত্মা, আত্মা পরমাত্মা শুনেই যাচ্ছি, কিছুই বুঝতে পারি না। বলছেন আমরা মনে করি শঙ্করাচার্য কট্টর জ্ঞানী ইত্যাদি, তো তিনি বলছেন না, ভক্তি কি জিজ্ঞেস করা হচ্ছে শঙ্করাচার্য, তিনি ব্যাখ্যা করছেন গীতায় কিরকম, আত্মনিরতিরেব ভক্তি। আত্মা তো হলো, তাকে কি ভালোবাসো, তার সঙ্গে কি মনে ধরে আমি আত্মা, মনে ধরে না, কি একটা অন্ধকার অন্ধকার আত্মা, ওরে বাবা, গোমলে নেই জেগে আছে, অমুকে নেই জেগে আছে, সুষুপ্তিতে জেগে আছে, হ্যাঁ কে দেখছে, ভয়ঙ্কর ব্যাপার, বুঝতেই পারি না। কিন্তু যে বুঝতে পারে সে এত আনন্দিত হয়। কিন্তু আমি আত্মা, এতে কার বুদ্ধি, এতে কার রতি, এতে কার ইন্টারেস্ট, দ্যাটস ইম্পর্ট্যান্ট। আত্মনিরতিরেব ভক্তি, এই রতিটাই কিন্তু আসল জ্ঞান। যার এই ভক্তি নেই তার কিন্তু জ্ঞান, ঠাকুর বলতেন শুষ্ক, ওটা হয়নি। বলতেন তোমরা ব্রহ্মজ্ঞানী খুব ভালো, কিন্তু আমার মায়ের টানটুকু লবে, মাকে নাই বা মানলে মায়ের টানটুকু লবে রতি।
তাহলে সারাদিন আমি যদি একবারও চিন্তা করতে পারি যে আত্মা আমি, একটা সুন্দর আমাদের সংস্কৃতে শ্লোক আছে, খুব ভালো শ্লোক, আত্মানম চেদ বিজানীয়াত অয়মস্মৃতি পুরুষः কিমিচ্ছন কস্য কামায় শরীরম অনুসঞ্জরেত। আত্মা তো আছেন, কিন্তু আত্মানম চেত বিজানীয়াত, যদি আত্মানম, আত্মাকে জানতে পারি কিভাবে, অয়মস্মি ইতি, আমি আত্মা, তাহলে কিন্তু জগৎ খড়কুটোর মতো ভেসে যাবে। কিমিচ্ছন কস্য কামায় শরীরম অনুসঞ্জরেত, কি কারণে আমি এই শরীরটাকে সারাদিন লালন করব? বেকার, এমনি যাবে অমনিও যাবে, একে লালন করে জীবন শক্তি নষ্ট। এই জ্ঞানযোগ, এই চিন্তা, এই অনুচিন্তন যে করেছেন সারাদিন, তাকে সেটা ঘিরে রাখছে, এবং ঘিরে রাখছে বলে তার প্রভাব কি? জ্ঞানীর প্রভাব কি? জ্ঞানীর স্বভাব কীরকম হয় জানেন? জ্ঞানীর স্বভাব কীরকম হয়? জ্ঞানীর স্বভাব হচ্ছে স্বভাব প্রেমিক হন তিনি, তার মতো উদার, সার্বজনীন, সবার প্রতি নির্মোহ প্রেমের অকুণ্ঠ ধারা একমাত্র জ্ঞানীর কাছে আছে। কারণ সবই স্বরূপত আমি, আর তো কিছু নয়। আমি বললেও ভুল বলা হয়, তিনি আমি হয়েছি, উনি হয়েছেন, এটি তিনি একমাত্র আছেন যে ঠিক ঠিক জানবে। তার পুরো ব্যবহারই আধ্যাত্মিক শরণাগতিটাই ভর্তি থাকবে। আচ্ছা, রাজযোগ, আমরা মনে করি নাক ফাঁক টিপলো, হইতে করলো, হ্যাঁ রাজযোগ, ফোঁস ফাঁস করলাম কিছুক্ষণ, হ্যাঁ মেডিটেশন। কোথায় যাচ্ছ? না মেডিটেশন সেন্টার। খেয়েছি, কি হয় ভাই? বলে সোজা হয়ে বসে আর ফুঁস ফাঁস করে। হ্যাঁ, কেন? না হজমটা ভালো হবে, কালকে ছোলা বাটোরা খেয়েছি, হজমটা হয়ে গেল। হ্যাঁ, তাহলে রাজযোগটা কাজে দিল আমার। তা আমি যত মিট করেছি, বিশেষ করে যুবক ইত্যাদিরা, সবাই রাজযোগ শিখতে আসে একটুখানি দম বাড়াবো, যাতে অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া করলে কিছু অসুবিধা না হয়, রাত জেগে সিনেমা দেখলে শরীর খারাপ না হয়, এই যে রাজযোগটা কাজে লাগলো আর কি। কিন্তু রাজযোগ হচ্ছে কতগুলো বেসিক ভ্যালুজের উপর আছে। তার প্রথম ভ্যালু কি জানেন? রাজযোগের প্রথম ভ্যালু কি? এই সমদমাদি আমরা বলি, তার সবচেয়ে বড় ভ্যালু কি জানেন রাজযোগের? সত্য, ট্রুথফুলনেস। যে ভগবান মানে না, মন্দির মানে না, কিছু বোঝে না, কিন্তু সত্যি কথা কয়, মিথ্যা কয় না কাউকে, কিছুতেই মিথ্যা বলে না সে। ঠাকুর কি বললেন? যে সত্যি কথা বলে সে ভগবানের পিঠে ঠেস দিয়ে বসে আছে। হি ইজ জাস্ট লাইং অন দ্য ল্যাপ অফ লর্ড। আমাদের রামচরিত মানসে আছে, আমাদের তুলসী গোস্বামীজি বলছেন যে সত্য কথা আর অসত্য কথার মতো সত্যি সত্যি পাপ আর কিছু নেই পৃথিবীতে। আর কোনো পাপ নেই যেটা অসত্য কথার সমান হতে পারে। নাহি অসত্য সম পাতক পুঞ্জা, কিরকম? হোত হি পাতক কোটিকা গুঞ্জা, নাহি কা গিরি সম অসত্য পুঞ্জা। মানে হচ্ছে কুঞ্জ ফল হচ্ছে লাল লাল রতি ফল বলে, ছোটো ছোটো হয়। সব পাপকে যদি একটা রতি ফলে ঢিবি করে রাখা হয়, তার তুলনায় হিমালয় কত বড়? যত পাপ আছে একসঙ্গে রাখুন, তার এগেনস্টে মিথ্যাকে রাখুন, মিথ্যা ওই হিমালয়ের মতো, ওর থেকে বড় পাপ নাই। রাজযোগের প্রথম হচ্ছে শুদ্ধি, অসত্য। যে সত্য কথা বলছে সারাদিন সে ভগবত আবহেই কিন্তু আছে। কেন? আমরা বলি সব ফলত্বাৎ। ফলটা কি হচ্ছে? সত্যবাদী মিলে কম, আমরা দেখেছি সত্যবাদী তার মতো নির্মল, সংস্কার মুক্ত, নির্বৈর, নির্মোহ মন খুব কম হয়। তাকে মোহ ত্যাগ করার জন্য মাথায় জটা তৈরি করতে হয় না, তার মোহ এমনি মন থেকে চলে যায়। কারণ সত্যের সামনে সে নিজেকে বলি দিয়ে দিয়েছে। নিজের আকাঙ্ক্ষা, নিজের চাতুরি,
সব কিছুকে সে কবেই নষ্ট করে। সত্যের সামনে তো আমি তো সত্য তৈরি করি না, আমি সত্য বলবই। তাহলে নিজের যত বাঘ সব নষ্ট হয়ে যায়। আরেকটা আছে কর্মযোগ। সারাদিন কাজ করি। স্বামী বিবেকানন্দ অদ্ভুত সূত্র দিচ্ছেন, অদ্ভুত সূত্র। আপনারা পড়েছেন হয়তো সখার প্রতি কবিতা, নাচুক তাতে শ্যামা, সেটা শেষের দিকে আছে। পূজা তার, ভগবান পূজা বলছো, কিরকম পূজা জানো? পূজা তার সংগ্রাম অপার। তুমি চেষ্টা করছো, হতাশ হচ্ছ, ক্লান্ত হচ্ছ, কিন্তু আবার উঠে দাঁড়াচ্ছ। একটা অদ্ভুত শক্তি, আত্মশক্তি, যেটা বলছেন সংগ্রাম করা কখনো থামিও না, পড়ে যাওয়াটা কিচ্ছু নয়, নাথিং। হি নেভার কন্ডেমড ফেইলিয়ার, নেভার এভার। তার মতো উদার আমি দেখা যায় না। বলছেন কাজ করতে করতে ফেল করবে, 1000 বার ফেল করো। মুখে আমরা বলি, কাউকে দেখেছেন 1000 বার ফেল করা অবধি থাকে? 3 বার না পারলে আমার দ্বারা হবে না, আমাকে ছেড়ে দে ভাই। অনেকবার করে ফেলেছি। 7 বার করুন, 10 বার ফেল করুন, বলবে আমার দ্বারা আমি তো বেশি বড় ফেইলিওর দেখিনি। কাজ ছেড়ে চলে যাবে। সে যে টাইপিং পারে না, সাবজেক্ট পারে না, মুখস্থ করতে পারে না, রান্না পারে না, যেটাই পারে না হোক, 10 বার যদি ফেল করে ম্যাক্সিমাম, পালিয়ে যাবে। স্বামীজি বলেন 1000টা বার করো ফেল, তারপরে হাত জোর করে যেন বলছেন আরেকবার চেষ্টা করো প্লিজ। সংগ্রাম অপার। ইউ ডোন্ট ফরগেট দ্যাট ফেইলিয়ার ইজ ক্রিয়েটেড বাই আস, সাকসেস ফেইলিয়ার। বাট আত্মশক্তি, সেই আত্মশক্তি সম্পন্ন যে 1000টা পতনের পরেও উঠে দাঁড়াতে পারে, দ্যাট ইজ হিউম্যান বিং। মাস্টারমশাইকে জিজ্ঞেস করা হয়েছিল যে সাধুদের বড়ত্বটা কিসে? তাদের মধ্যেও তো মায়ামোহ থাকতে পারে, আসতে পারে। বলছে হ্যাঁ, আসতেই পারে, কিন্তু দেখো কেমন তড়বড় করে তরংশয় উঠে দাঁড়াচ্ছে, দ্যাট ইজ আত্মশক্তি। ওই আত্মার বিকাশ হচ্ছে। স্বামীজি বলেন এটাই পূজা। মেনো না আত্মা শক্তি করে এবার ভগবানকে খুঁজবো, হে ভগবান আত্মাটা দেবো, উপহার কোথায় তুমি, ওরকম ব্যাপারটা নয়। তিনি আত্মশক্তি হয়ে তো আমার এই অদম্য উৎসাহের পূজা নিচ্ছেন। তাই পূজা তার সংগ্রাম অপার। তারপরে সেন্টেন্স দেখুন, সদা পরাজয়। সফলতা 2-1 পায়, আমরা খুব সেলিব্রেট করি, বাহ IIT ফার্স্ট বয়, অমুক তমুক। এতগুলো যে পারেনি, মুখটা কালো করে বসে আছে, কই তাদের জন্য কিছু বলছেন না তো? মেজরিটি ইউ আর নট অ্যাড্রেসিং এট অল। কতগুলো স্পোরাডিক সাকসেস, তাও আপনারা কি সব তৈরি করেছেন হিজিবিজি, দ্যাট অলসো এ ফেইলিয়ার সিস্টেম, অ্যান্ড ইউ আর ইউলজাইজিং দ্য হোল থিং। ইট ক্যানট হ্যাপেন। সো সদা পরাজয়, see the doomed state, and human can do what? তাহা না ডরাক তোমার, প্লিজ ডোন্ট গেট অ্যাফ্রেড। কীভাবে স্বামীজি একদম আঁকড়ে ধরছেন সবচেয়ে পড়ে যাওয়া লোকটাকে। তাহা না ডরাক তোমার। তারপরে বলছেন এই সংগ্রাম করতে কি লাগে জানো? চূর্ণ হোক স্বার্থ সাধ মান, হৃদয় শ্মশান, নাচুক তাহাতে শ্যামা। Then the Shama dances. Then the God appears. Then the Atman manifests as the reality. তো আমরা যেখানেই থাকি, ভক্তি করি, কর্ম করি, রাজযোগ করি, জ্ঞানযোগ করি, আমাকে সারাদিন সম্পৃক্ত রাখবেই রাখবে। আমরা একটা নিষ্ঠা থাকলেই হবে। এক বুড়ি এসছে মায়ের কাছে, সে মন্ত্র পেয়েছে। মা তোর যখন কামারপুকুরে ছিলেন শুয়ে শুয়ে কত মন্ত্র দিয়েছেন। একজন মহারাজ, আপনি দেখেছেন বোধহয়, বাসনা মা ছিলেন, দেখেছেন না? একজন বাসনা মা, হ্যাঁ ঠিক, ওটা আমরা আমাকে দেখেছি, আমি ঘরেও গেছিলাম। উনি আসতে পারতেন না, ঠেলা গাড়ি করে নিয়ে আসতো, উনি বসে বসে থাকতেন। হ্যাঁ, একদম দেহাতি, কালো, আর মায়ের চুল বেঁচে দিতেন। ওরকম আরও 2-1জনকে আমি দেখেছি। তো ওনার বাড়ি তো মা একটা ফটো দিয়েছেন, একদম আনসেরিমোনিয়াল, খুব দরিদ্র, তখন আমি স্টুডেন্ট, হোয়াট এভার। তো একজন সেরকম বুড়ি, মা দীক্ষা দিয়েছেন, মা তো শুয়ে শুয়ে টুক করে দীক্ষাটা দিয়ে দিলেন। হ্যাঁ, যখন মা তা স্বয়ং সব কিছু করে দিলেন, সে তো বুঝে না, মা বুঝাবেও না, মার তো অন্যরকম, সে তো মা আগে।
মা কিন্তু মা আগে, এই নিয়ে গম্ভীর মহরের অসাধারণ আলোচনা আছে। আপনারা যদি পড়েন যে মায়ের লাইফ যেটা লিখেছেন, একটা অসাধারণ চ্যাপ্টার আছে যেখানে মায়ের 3টে কোয়ালিটি নিয়ে আলোচনা করছেন। 3টেতে যেন 3টে একদম ম্যাগনানিমাসলি বিগ, অ্যাজ এ গডেস, দেবী, অ্যাজ এ গুরু, অ্যাজ এ মাদার। সুন্দর বলছেন একটাকে যখন বড় করি দেখি অন্য দুটো কিছু বলাই হলো না, এত বড় হয়ে দাঁড়িয়ে আছে। এটাকে বলছি ওটা বড় হয়ে গেছে, ওটাকে বলতে গিয়ে এটা বড়, আমি ধরতে পারছি না, কখন মাকে একসঙ্গে রেকনসাইল করতে পারছি না। কিন্তু মা বারবার বলছেন, না বাবা আমি তোমার মা। দেবী রূপ দেখাচ্ছেন, বাবা ভয় পেয়েছো, নাও চা খাও, একটু এটা খাও, প্রসাদ খাও। মা হয়ে সবসময় থাকছেন। তো মা তো মন্ত্র দিয়ে দিয়েছেন বুড়িকে, সে বুড়ি তো ভুলে গেছে, মন্ত্র টন্ত্র সব ভুলে গেছে। হঠাৎ তার একদিন মনে হয়েছে যে মাকে একটা বললো, হ্যাঁ ভগবানের নাম, তো ভুলেই গেছি। মাকে আবার গল্প, তার কোনো চ্যাদ ভ্যাদ নেই, সে এমনিই গেছে। মা কি জানি ভুলে গেছি, আমার কি মন্ত্রও মনে নাই, একটু ব্যাকুলতা আছে, কি হবে, ভগবানের নাম মনে পড়ে না, কিছুই নাই, তুমি এটা কী দীক্ষা দিলে তাও মনে নাই। মা একটা অদ্ভুত কথা বললেন, দেখুন শরণাগতির কথা বলছেন সারাদিন, কেমন সুন্দর কথা, কেউ পড়েছেন কি না জানি না। মা বুঝলেন যে বুড়ি কিছু করতে পারবে না, আর যেহেতু এইসব মূর্খ বুড়িরা ছিলেন, আমরা ধন্য হচ্ছি এই অদ্ভুত অদ্ভুত যে মায়ের যে করুণা, মায়ের যে ম্যাগনানিমিটি অফ হার হার এরিয়া অফ অ্যাকসেপ্টেন্স, আমরা বুঝতে পারছি কি প্রচণ্ড বিশাল মা। কি বলছেন মা? দেখছি বুড়ি কিছু পারবে না, ঠাকুরের ছোট্ট একটা ফটো মায়ের কাছে রাখা আছে। তা বুড়িকে বললেন, মায়ের ঠাকুরের ছবি দেখিয়ে বলছেন, ও ঠিক আছে তাতে আর কি, বলে ওকে বলছেন ওকে দিনে 2 বার দেখলেই হবে, দ্যাটস অল। আমরা সহজ করে, ভূতেশানজি খুব সুন্দর বলতেন যে তিনি তো পরব্রহ্ম এসছেন, পরাশক্তি এসছেন, এত বড় প্রকাশ হয়নি, সত্যি সত্যি হয়নি, এত বড় এভিডেন্সও হয়নি, কিন্তু মা হয়ে এসছেন, এর থেকে বড় পাওয়া কি হতে পারে? মা মা বলে ডেকেছে, ওদিকে কালী মা এমনি করে দাঁড়িয়ে আছে, স্বামীজির কবিতা আছে, পিছে ফিরে যাও যদি দেখো ভয়ঙ্করা, হ্যাঁ কোথা যায় কে বা জানে, যখন সময় আসে মা মা বলে খুব ডাকে, সত্যি সে মহাকালে কে কোথা যায় কে বা জানে, পালিয়েই যাবে একদম, মা দরকার নুরিয়া বাবা মা ঢুকছে। কিন্তু মাকেই তো আমরা চাইছি, সে মাই এসছেন। তখন ভূতেশানজি বলছেন যে মাকে পেয়েছি বলে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এবার তিনি এত সহজ হয়েই সমস্যাটা করলেন, বলছেন আমরা মাকে সারাদিন থাকি কিন্তু মাকে কেউ মানি না। ছেলে কাকে সবচেয়ে কম মানে? মাকে। আমরা বলে মায়ের পূজা, হে মা তুমি অমুক তুমি তমুক, হ্যাঁ কোনোদিন কোনো ছেলে মাকে এরকম করেছে, হে তুমি তমুক, বাপের জন্ম করলে মা বলবে তোর মাথা ঠিক আছে তো নাকি, মাথাটা খারাপ হলো নাকি তোর? তাই এই হচ্ছে সম্পর্ক। যদি সত্যি মা বলে জানি, সত্যি একবার বিশ্বাস হয়, তাহলেই হয়ে গেল। সেই বিশ্বাসই আমার দৈনন্দিন শরণাগতি। সুতরাং শরণাগতিটা কোনো কর্মের প্রভাব নয়, শরণাগতি সূক্ষ্ম জিনিস এবং খুব বিরলও নয়। শরণাগত হওয়ার সব উপকরণ আছে, কি নাই? কেন হচ্ছে না? এবার মায়ের একটা কথা দিয়ে শেষ করে দেব। মা বললেন 2টি কথা, সব কিছু মা অ্যালাউড, মা ইজ ফুল অফ অ্যালাউয়েন্স। কি ভয়ঙ্কর অ্যালাউয়েন্স, সময় নেই, কত মজার মজার ব্যাপার আছে। মানে কি পরিমাণ, আমরা বলি না লাই দেওয়া, তোমার লাই পেয়ে মাথায় উঠেছে, হ্যাঁ কী পরিমাণ লাই দিতে পারেন মা কল্পনা করা যায় না। কিন্তু 2টো জিনিস মা শুধু বললেন, বাবা কি জানো, মূল এত কিছুর মধ্যে মূলটা কোনটা? আমরা বলি সারম দদাতি ইতি সারদা, সারটা দেবেন, একদম সার। বলছেন বিশ্বাস নিষ্ঠাই মূল। আমার বিশ্বাস হয়েছে কি? একবার যদি মা বলে বিশ্বাস হয়, তাহলে তো ওরকম ব্যবহার হবে আমার। বলতে হে মা, থরথর করে কাঁপছে, হ্যাঁ কে, আমরা কোনো দিন যাইনি। একটা আপনাদের যারা বয়স্ক তাদের মায়েদের সব এরকম ছিল,
হ্যাঁ, বাবাকে থরথর করে কাঁপতো, আপনি আপনি বলতো। আমরা এখন তো হ্যাঁ তুই তুই করেও বলে, আমরা তাও তুমি করে বলেছি। এখন যুগে ছেলেপেলেরা তুই তুই করে, মা তুই কি জানিস, বাবা তুই কেন এটা পড়িস নি, এরকম বলে। তো সেই বিশ্বাস হয়েছে কি না, ঠাকুর বারবার বলে গেছেন, মানে এটা এত ওভার স্ট্রেসড ইন কন্ট্রাস্ট উইথ আদার শাস্ত্রিক টিচিংস, আদার ট্র্যাডিশনাল সো মাচ সম্বার টিচিংস। সেটা হচ্ছে কি, বড় বড় কথা বললো। ঠাকুর বললেন কি জানো, উনি তোমার বাপ মা, আর কিছু বললেন না। বলছেন শিখরা কেন বলে তুমি অমুক করেছো, ব্রহ্মাণ্ড করেছো, ফুল করেছো, মেঘ করেছো, তারা, সত্যি কথাই করেছেন। সে নিয়ে মুগ্ধ হওয়ার উপর আমাদের সব সাহিত্য দাঁড়িয়ে আছে, কবিতা লিখছে পাতার পর পালে, হে অমুক অসীমে তোমার মনোলয়ে, কত কিছু আছে। আমরা বেশ নাক ঠাক ফুলিয়ে শুনি, বাবারে বাপ, ভগবান কত বড়। কিন্তু এত কিছু শোনার পর ঠাকুর একটু যেন সামান্য হেসে বিরক্ত হয়ে বলছেন, অত বলার কি আছে, বড় বড় অমুক হ্যান করেছো ত্যান করেছো, তিনি তোমার বাপ মা বলেই সুন্দর বলছেন, বলতে বারণ করছি না। কিন্তু মা নিজের ছেলেকে দেখবে না, কি পাশের বাড়ির মাসি এসে দেখবে? দিস ইজ সো ওয়ান্ডারফুলি ন্যাচারাল, ওয়ান্ডারফুলি লজিক্যাল। এবং সেই বিশ্বাস কি হচ্ছে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আর নিষ্ঠাটা কি, ওই পান খেতে খেতে আলোচনা করতে করতে বেশ মনটা বেশ ঝরঝরে হয়ে উঠলো, তখন হট করে একটা বিশ্বাসের মতো কি হলো। তারপরে যেই আবার অফিসে গিয়ে ঢুকলুম, বিশ্বাস খুঁজেই পাচ্ছি না, কোথায় গেল বিশ্বাসটা। কেন বিশ্বাসটা হারিয়ে গেল? নিষ্ঠা নেই, নিষ্ঠা নেই। সেটা নিয়ে পড়ে থাকছি না, সেটার মূল্য বুঝতে পারছি না। মূল্য বুঝতে পারছি না বলে এই মূল্য বুঝার জন্য নিষ্ঠা চাই। এই দুটি থাকলে ঠাকুর মার যা পরিধি, ধেই ধেই করে, সেটা ঠাকুর বলতেন যে আনন্দের গান কর, আনন্দে থাকো। মাকে পেয়েছে দুঃখ মুখ তমুক ক্ষমা ঠমা, ওর কী কথা, পছন্দই করতেন না। যেটা কি মুষ্টি করে বলতেন, জানো আমি সুখের পায়রা ছিলাম, যেখানে কান্নাকাটি ঘ্যাও ঘ্যাও করতো আমি পালিয়ে আসতাম। এর মানে কি স্বার্থপর? না, তিনি আনন্দে পরিপূর্ণ। এত আনন্দ দিচ্ছেন, কোথা থেকে দুঃখ পুক্ষ করতে, মুখ ভার চোখ ভার, ভ্যাট নাচো নাচো। এই কোথাও পাবে এরকম বন্ধু, এরকম এরকম মা বাবাই বা কজন পায়? তো এত বড়, এত আনন্দময় ওই বিশ্বাস নিষ্ঠা হলেই সারাদিনের ভগবত শরণাগতি হয়ে যায়। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। কিছু জিজ্ঞাসা থাকলে